আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। মোটো ফটো ব্লগে আপনাদেরকে স্বাগতম। আপনারা অনেকেই আমাকে বলছেন যে ভাই 13 জিবির আপনি যে মডিফিকেশনগুলো করছেন একটু আমাদেরকে জানায়েন। অনেকে বলছে সারি গার্ডের কথা। এক বড় ভাই বলল যে এই লুকিং গ্লাসের সাথে যে আমি যে সেট করছি ফগ, এই ফগগুলা কিভাবে সেট করছি সেগুলার ভিডিওটা দেওয়ার জন্য উনি বারবার রিকোয়েস্ট করছে আমাকে। আমি যা মোটামুটি মডিফিকেশন করা আছে এগুলার ব্যাপারে আমি আপনাদেরকে আজকে জানাবো। যেহেতু এটার ব্যাপারে বেশি রিকোয়েস্ট আসছে যে আমি এই ফগ দুইটা কিভাবে লাগাইছি। আসলে এই যে ফগ দুইটা দেখতেছেন, এই ফগ দুইটা হলো টেসলকের ফগ। আর এই টেসলক এবং টেসলাইট যে একই কোম্পানি, ওনারাই হয়েছে মূলত এই দেখতে পাচ্ছেন এই যে টেসলাইট। এই টেসলাইটের এটার রিজিড ভার্সন, মেড ইন বাই হংকং। এইটা হলো আপনার এক একটা 10,000 লুমিয়েন্সের। এই যে আপনারা দেখতে পাচ্ছেন বড় বড় সাইজ। এইটা আসলে ভাই 13 জিবির জন্য মোটামুটি বলতে গেলে বেস্ট, হাইওয়েতে চলার জন্য এটা হলো সবচেয়ে বেস্ট কোয়ালিটির একটা ফগ লাইট। যারা আপনারা ফগ নিতে চাচ্ছেন যে ভাই বড় গাড়ির জন্য অনেক বড় কোনো ফগ লাইট যেটার অনেক প্রচুর আলো, আমার দেখা বাংলাদেশের এইটার উপরে কোনো আলো নাই ভাই। যে যত কথাই বলুক এইটার উপরে কোনো ফগ নাই। ফগ যদি লাগাইতে হয় আপনি এটা লাগাইতে পারেন। আসুন এবার দেখাই যে আসলে এটা কিভাবে আমি লাগাইছি, যে কিলামটা কিভাবে করলাম। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা স্টিল, আপনারা যারা ওয়েল্ডিং এর দোকান আছে, যারা জানলা দরজার কাজ করে, লোহার শীটের কাজ করে, এটা হলো একটা শীট। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো একটা লোহার শীট। এই শীটটা আমি আপনি যে সাইজ করবেন ওই সাইজের একটা মেজারমেন্ট নেবেন। মেজারমেন্ট নেওয়ার পরে যে মেজারমেন্ট নিলে আর এইখানে যে দুইটা নাট দিয়ে আপনার আটকাইতে হয়, দুইটা নাটের করবেন, ডিল করবেন। এইটাকে ডিল করে দুইটা নাটের ডিলের পজিশন করবেন। আর এইখানে আপনি একটা নাটের মানে ছিদ্র করবেন, যেটা দিয়ে এই নাটটাকে আপনি এলএনকির যে নাটটা এটা টাইট দিতে পারবেন এবং এই লাইটটা আপনি মুভমেন্ট করতে পারবেন উঁচু নিচু। আর এইটা এই যে দেখতেছেন যেটা এই সিস্টেমটা হবে, যে ধরেন আমার হাতের এইভাবে হবে। আপনি একটা শীট নেবেন, নিয়ে এটা বেঁকাই দেবেন, দিলে হয়ে যাবে। এটা আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন যে এটা কিভাবে লাগাইছে। এখানে দুইটা ক্লাম দিয়ে এইভাবে করা এবং একটা সোজা করে তুলে দেওয়া, এটাকে আপনারা কেটে এই জিনিসটা করতে পারবেন। আপনারা কিভাবে আর কি বানাবেন এটার আরো সহজ বুদ্ধিতে দেখানোর জন্য আমি দেখাচ্ছি। ভাই একটু কাছে আসো। ধরেন এই যে একটা লম্বা শীট নেবেন, বা আপনারা স্টিলের যে শীটগুলা আপনার ওই যে বিভিন্ন দরজা টরজা বানানো হয়, এই যে যারা ওয়েল্ডিং এর দোকানে দরজা জানালা বানায় তাদের কাছে শীট পাওয়া যায় এক ধরনের মোটা। এই শীট ধরেন এই ধরনের একটা শীট নেবেন, নেওয়ার পরে শীটটাকে আপনারা এইভাবে ব্যাকা করবেন, ঠিক এইভাবে, যেটা ওইটার আপনার ওই কিলামের সাইজ অনুযায়ী কেটে নেবেন, নিয়ে ঠিক এই পজিশন করে এখানে এই পজিশন করে এইখানে একটা ছিদ্র করবেন, এখানে একটা ছিদ্র করবেন, ঠিক ওই লুকিং গ্লাসের বরাবর ওইখানে দুইটা ছিদ্র করবেন। আর যেখানে লাইটটা লাগাবেন সেখানে একটা ছিদ্র করবেন। তাহলে কি হবে, আপনারা ওই দুইটা নাট এখানে আটকাই দিবেন, আর ফগের জন্য যে নাটটা এই নাটটা এখানে লাগাই দিবেন। তাহলে আপনারা এই যে সিস্টেমটা দেখতেছেন এই সিস্টেমেই কিন্তু এলাকান হয়ে যাবে। এর চেয়ে ভাই সহজ বুদ্ধিতে আর দেখানোর মতো নাই। তবে আমার কাছে এখন এলএনকি নাই, যদি এলএনকি থাকতো আমি আপনাদের খুলে দেখাইতাম। যাই হোক, এই গেল ফগের ব্যাপারটা। আর এই ফগ লাইটটা হয়েছে আপনি রিলে দিয়েও চালাইতে পারেন, রিলে ছাড়াও চালাইতে পারেন। যেহেতু এই 13 জিবি বাইক ভার্সন 4-এ এটার সিটের নিচে দুইটা রিলে কিন্তু কোম্পানি অলরেডি দিয়ে দিছে, যে রিলেগুলো শুধুমাত্র হর্ন লাইট এগুলোর জন্য ব্যবহার হয়। আপনারা যদি মনে করেন যে না রিলে ছাড়া চালাবো তাও চালাইতে পারেন, যদি মনে করেন রিলে দিয়ে চালাবেন তাও চালাইতে পারেন। আমি কিন্তু এটা নিজেই সেট করছি, আপনাদের দেখাই। আমি যখন বাইকটা স্টার্ট দেবো, স্টার্ট দেওয়ার পরে কিন্তু আমার কোনো সুইচ নেই, এই যে দেখতে পাচ্ছেন আমি কোনো সুইচ ইউজ করি না, যা আমার স্টক আছে সেই স্টক অনুযায়ী সব চলে। আমি যখন পাঁচ দিই দেখবেন এই যে পাঁচ দিলেও আমার এই যে লাইটটা জ্বলতেছে, এই দেখেন, এই দেখেন পাঁচ দিলেও লাইটটা জ্বলে, দেখছেন। আবার আমি যদি এটাকে করি, পুরো ইয়েতে নিয়ে আসি, হেডলাইটের সুইচে দিই, তাহলে দেখতে পাবেন আপার ডিপার দিলেও আমার এটা জ্বলবে। এই দেখেন আপার ডিপার দিলেও আমার জ্বলতেছে, এই যে আপার ডিপার দিলেও আমার জ্বলে, যার কারণে আমি কোনো এক্সট্রা কোনো সুইচ ইউজ করি না। এই গেল আপনার লাইটের ব্যাপারে। আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে লাইটটা সেট করবেন। আর এই লুকিং গ্লাসগুলো আমি ঢাকা থেকে নিছি, অনেক দোকানগুলোয় পাওয়া যায়, কার্বনের উইংস বলা হয়। আর যেহেতু এর মিররটাও ছোট, বলে রাখি এর মিরর দিয়ে কিন্তু আসলে তেমন দেখা যায় না,
আপনার দেখতে হয় তাহলে আপনার আলাদা এইভাবে এই যে ছোট যেই মিররগুলো পাওয়া যায় কিনতে, এই মিররগুলো আপনার কিনে নিতে হবে। এটার মধ্যে ভালো রেঞ্জ, এটা দিয়ে মূলত পুরোটাই দেখা যায়। আপনার পেছন সাইড গাড়ি যতগুলো আসবে বাকি আপনি নিজের মতো নিজে এগুলো সেট করে নিতে পারেন, এতে দেখতে লুকিংটা সুন্দর লাগে। এরপরে যে জিনিসটা আমি চেঞ্জ করছি সেটা হলো আমার এই যে ভাইজরটা আমি চেঞ্জ করছি। এই ভাইজর চেঞ্জ করছি হচ্ছে ঢাকা থেকে নিছি, ঢাকা এক ভাইয়ের কাছ থেকে। ওনারা 2-3টা দোকান আছে, ওনারা এই ভাইজরগুলো বিক্রি করে। ভাইজরটা হয়েছে আপনার দেখেন 13GP ব্র্যান্ডিং করা, এটা মূলত 13GPর জন্যই বানায়, এটা অন্য কোনো গাড়ির জন্য বানায় না। এটার যে লাগানো সিস্টেম, এই যে 2টা নাট দেখছেন ওপরে, 2টা নাটই কিন্তু দেখা যায়। আর এর ভেতরে কিন্তু আরো 3টা নাট আছে। এই 3টা নাট লাগানোর জন্য আপনার এই পুরো এটা খুলতে হবে, পুরো 2 সাইডে স্কিড খোলা লাগে, সামনের এটা খুলে তারপরে কিন্তু এটা সেট করতে হয়। এটা লাগানোটা একটু জটিল, কারণ সব তারতরগুলা খুলে এটাকে আলাদা করে তারপরে এই ভাইজরটা লাগাইতে হয়, যার কারণে এটা একটু প্যারা। এটা 13GP সাইফুল ভাই খুব ভালো পারে, খুব তাড়াতাড়ি সে এটা করে ফেলায়, কারণ এটা তার করতে করতে অভ্যাস হয়ে গেছে। যার কারণে এটা মূলত সাইফুল ভাই এই ডিজাইন দিয়ে আর কি বানানোর করছে। এটা লাগানোর পরে লুকিংটাই মোটামুটি মাশাআল্লাহ চেঞ্জ হয়ে যায়, দেখতে এগ্রেসিভ মানে গর্জিয়াস লাগে আর কি। আর বাতাসটা মোটামুটি চোখের উপর দিয়ে যায়, যার কারণে হাই স্পিডে করলে আপনার তেমন একটা সমস্যা হয় না। যে ইয়াটা এক ভাই আমাকে গিফট করছে, এটা তার কাছে ছিল আর কি। যাকে এটা আমি এখানে একটা ছোট ক্লাম মতো বানাই একটা নাট দিয়ে তারপরে এটা লাগাই নিছি আর কি, মোবাইল হোল্ডার। এটা মোটামুটি আমার কাজ চলে যায়, আমি আর তেমন লাগাই নাই। এটা অনেক পুরনো একটা জিনিস, মোটামুটি মডিফাই করে আমি একটু লাগাই নিছি। এগুলো লাগানো যায়, 2-1টা নাট আপনি এই যে ব্রেকের যেই ইয়েগুলো আছে ক্লামগুলা, এগুলার সাথে আপনি সেট করে টাইট দিয়ে লাগাই নিতে পারেন। তাছাড়া আমার সামনে আর তেমন কোনো মডিফিকেশন নাই। আর একটা মডিফিকেশন আছে, যে যাদের হইছে কি বলে বউ আছে আর কি, তাদের জন্য আর কি এই জিনিসটা সবচেয়ে বেটার একটা জিনিস, যে আসলে শাড়ি টাড়ি পরলে চাকা টাকায় জড়াই যেতে পারে। যাদের কারণে এই যে আমি শাড়ি গার্ডটা লাগাইছি, এই শাড়ি গার্ডটা হলো মূলত পালসার ডাবল ডিক্সে। আপনি পালসার সিঙ্গেল অথবা ডাবল দুইটার প্রায় সেম অলমোস্ট, শুধু সিস্টেমের দিক দিয়ে একটু আলাদা, যেহেতু আমার এখানে আলাদা ক্লাম করে লাগাইতে হয়। এই যে 13GP যে সিট আছে, এই সিটের নিচে দেখবেন যে নাট আছে, দুইটা নাট আছে, ওইখান থেকে একটা ক্লাম জয়েন্ট দেবেন। একটা ক্লাম জয়েন্ট দেওয়ার পরে ওপরের যেটা, এটাই ক্লামের সাথে একটা নাট দিয়ে টাইট দিয়ে দেবেন। আর একটা হচ্ছে ফুটরেস্ট আছে, যেই ফুটরেস্টের যেই এলাকান 2টা নাট, ওপরের নাটটার সাথে এইখানের সাথে একটা এলাকা নিয়ে জয়েন্ট দেবেন, এই স্টিলের পাত জয়েন্ট দেবেন। এই জয়েন্ট দিলে হয়েছে যে আপনি এখানের সাথে এই নাটটার সাথে জয়েন্ট দিয়ে দিলেন, তাহলে নিচেরটা ধরে রাখলো আর উপরেরটা ধরে রাখলো। এটা এত মজবুত, অনেকে দেখে ভাই মনে করে যে ভাই অরিজিনাল গাড়ির সাথে মনে হয় দিছে। এবার আপনারা তৈরি করে নিতে পারেন আর কি। এই গেল আপনার পেছনের সাইডটা। আর আরেকটা মডিফিকেশন যেটা, সেটা হলো সিট কাভার। এই সিট কাভার মডিফিকেশনটা আসলে আমি খুব চেষ্টা করে দেখছি যে কিভাবে সিট কাভার মডিফিকেশনটা করা হয়। সরল এদিকে আসো। এই সিট কাভারটা হয়েছে আপনার মূলত সুজুকি অথবা ইয়ামার, তো এটা আপনি 2 কোম্পানিরই যেটার সাথে সিট মিলে নিতে পারেন। তবে আমি নিয়েছিলাম ইয়ামা ফেজার, কারণ ফেজারের এফজেড ভার্সন 2, হ্যাঁ এটা মনে হয় এফজেড ভার্সন 2 সম্ভবত, অথবা ফেজার, দুইটার একটা হবে। যাই হোক, এই ফেজারের আর ইয়ামা ভার্সন 2 যেটা এফজেড ভার্সন 2, এই দুইটার সিটগুলো একটু বড়, যার কারণে ওইগুলা নিয়ে এসে আমি লাগাইছি। কিন্তু যে লোগোগুলো ছিল ইয়ামার, এই লোগোগুলো আমি পরে ওই থিনার দিয়ে ডলা দিয়ে এগুলো তুলে নিছি আর কি। থিনার আপনারা হয়তো অনেকে নিজের রঙের কাজে যারা ব্যবহার হয় থিনার, অথবা পেট্রোল আছে, কেনার সাথে সাথে পেট্রোল দিয়ে ঘষে আপনার এই রঙগুলো তুলে নেবেন, তাহলে মোটামুটি আপনারা আর ওই কষ্ট করতে হবে না যে 13GPর জন্য আলাদা বা ইয়ামার লোগো লাগানো। এই 2 পাশে লোগো লাগানো ছিল, এগুলো আমি সব তুলে নিছি। যে এখানে হালকা একটু দেখা যায় ইয়ামার লোগো আছে, যার কারণ 13GP বাইক আমি কেন ইয়ামার লোগো লাগাবো, এই কারণে আমি লাগাইনি। অনেকে বলছিল ভাই রাইখে দেন, আমি 2 নম্বরই কেমনটা খারাপ দেখা যায়, আমি চালাই 13GP, আমি কেন ইয়ামার লোগো লাগাবো। যাক, এই গেল উপরের আর কি মডিফিকেশন। আর এই এলো টোটালি মডিফিকেশন, সিট কভার, এই লুকিং টুকিং, এই তাছাড়া আমি তেমন কোনো কিছু করি নাই। আর এই রিমের কিছু স্টিকার করাইছিলাম ঢাকা থেকে, তবে স্টিকারগুলো তেমন একটা ভালো ছিল না, অনেক জায়গায় একটু উঠে যাচ্ছে, আঠাটা তেমন ভালো না আর কি, এই একটু স্টিকার লাগানো হয়েছিল। তাছাড়া আর মডিফিকেশন করি নাই। আর একটা মডিফিকেশন বলতে হর্ন লাগাইছি, হর্নের যে সেট আপ, কারণ আমারও সেদিনকে একজন ভাই কমেন্ট দিছিল যে ভাই আপনার পুরো কাভার কেন খোলা লাগছে। ভাই কাভার কেন খোলা লাগছে আমি আপনাদের বলি। আমার যে হর্ন, আমি টোটাল হর্ন ব্যবহার করি 3টা 6টা, গাড়ির সাথে অরিজিনাল যেটা দেয় টিপ হর্ন, ওই একটা হর্ন থাকে। আর বাকি আমার হর্ন লাগানো আছে
আরো 2টা ডেন্সর পি ফরেন এবং ডেন্সর 3টা প ফরেন। এই যে তারগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব হর্নের তার। আর এইটা আমি সুইচ করছি, এই সুইচ দিয়ে হয়েছে আপনার, যদি আমি স্টার দিয়ে দেখেন, স্টার দেওয়ার পরে আমি যখন হর্ন দেব, হর্ন দিলে মূলত এই যে টিট টিট যেটা হর্ন, এটা কিন্তু নর্মালি আমার বাজে এবং ওই 3টা একসাথে বাজে। আমি এবার দেখেন পপ শোনাচ্ছি, মানে সবগুলো একসাথে। এই হলো আপনার সাউন্ড। এই পিপ আর পপ, যার কারণে আলাদা সুইচ করে সবগুলো ভেতরে ওই সিস্টেম করে লাগানো, যত পুলিশ টুলিশ ঝামেলা না হয়। এই হলো টোটাল গাড়ির মডিফিকেশন, আপনারা দেখতে পাচ্ছেন। তাছাড়া তেমন কোনো মডিফিকেশন করি নাই। ওকে, আপনারা যদি 13 জিবির ব্যাপার আরো কিছু জানতে চান তাহলে আমাকে কমেন্ট জানায়েন, মেসেজ করেন। আশা করি সবাই ভালো থাকেন আর সাথে থাকেন সবসময়। আল্লাহ হাফিজ।